আমি আমার লাইফে এখন পর্যন্ত একবার ছাড়া কখনো বুলি হয়নি। ওই জাস্ট একবার হয়েছিলাম ক্লাস 3-তে থাকতে। অ্যাকচুয়ালি মানুষ বুলি কখন হয়, যখন নতুন কোনো স্কুলে যায়, নতুন কোনো কলেজে ভর্তি হয়, তখন বুলিটা হয়। যদি আপনি এক কলেজে অনেক বছর ধরে থাকেন তখন তো আপনি পরিচিত হয়ে যান, সবাই আপনার ফ্রেন্ড হয়ে যায়, তখন আর বুলি হওয়ার কোনো কোশ্চেন থাকে না বা আপনিও কাউকে বুলি করেন না। তো বিষয়টা হচ্ছে সেম, ক্লাস 3-তে থাকতে আমার স্কুল চেঞ্জ করা হয়, তো ওই সময় আমার বুলিটা হয়। ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি সেম স্কুলে থাকি, তো আর কোনো বুলিও হয় না, না আমি কাউকে করি না কেউ আমাকে করে। বাট ক্লাস 9-10-এ তো আমি আবার স্কুল চেঞ্জ করি, সেটা হচ্ছে আবার ভয়ঙ্কর একটা স্কুল। ভয়ঙ্কর কেন বলতেছি, কারণ এটা ছিল একটা এলাকার স্কুল। ওইখানে কি হইতো না, ওইখানে সব হইতো। ওইখানে যেমন টিচার তেমন স্টুডেন্ট। ওইখানে একটা গ্রুপ ছিল যে গ্রুপের সবাই সিগারেট খাইতো। ওই সময় ওই গ্রুপের যারা সিগারেট খাইতো না, অ্যারাউন্ড 6 থেকে 7 জন বা 7 থেকে 8 জন, তখন ওরা ছিল সবচেয়ে পাওয়ারফুল, সবাইকে বুলি করতো। বাট আমি কেন বুলি হইনি, কারণ আমার একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে প্রিটেন্ড করার ট্যালেন্ট। আমি ভিতর থেকে যাই হই না কেন, আমি বাইরে এমনভাবে প্রিটেন্ড করতে পারি যেন আমি তাদেরও বাপ। অন্য অন্য ছেলেরা ওদের ভয় কাঁপতো, সমস্যা তো এখানেই। আপনি ভয় পাইতেছেন, এটা যদি আপনি শো করেন, সমস্যা ওইখানেই। তো আমি কেমন থাকতাম, ওরা যখন ক্লাসে ঢুকতো আই ওয়াজ লাইক, তো আমি এমনভাবে থাকতাম চেগায় চুগে, তো আমি এমনভাবে থাকতাম হাত পা ছড়ায়, ওরা বুলি করার সুযোগও পেতো না আর ইচ্ছাও করতো না। ইভেন ওদের সাথে আমি এমনভাবে কথা বলতাম, ওরা আমার ফ্রেন্ডই মনে করতো, যে বুলি হওয়ার কোনো কোশ্চেনই আসে না। ওই যে বললাম প্রিটেন্ড করার ট্যালেন্ট, এটার এক্সাম্পলটা যদি আমি আপনাকে দেই, আমার এখনও মনে আছে একটা কথা। ওরা যখন সিগারেটের কথা বলতেছিল তখন আমি কি বলতেছিলাম, শালা তোরা গাঁজা ট্রাই করছিস কখনো, সিগারেট নিয়ে পড়ে আসিস কি সারাদিন সিগারেট। দে ওয়ার লাইক, ও অ্যাকচুয়ালি আমি এমন একজন মানুষ, আমার সাথে সবাই মিশতে পারে, আমি সবচেয়ে নমনীয় একজন মানুষ। তো টপিকে আসে ক্লাস 3-র কথায়, কেন বুলি হয়েছিলাম, কীভাবে বুলি হয়েছিলাম। তো ক্লাস 3-তে যে ছেলেটা আমরা বুলি করছিল, ওই ছেলেটা ক্লাস 3-তে থাকতে আমাদের সাইজ কীরকম আসছিল, আমাদের হাইট কেমন আসছিল, একটু। কিন্তু ক্লাস 3-তে ওই ছেলেটার হাইট কেমন আসছিল, এত বিশাল। ওই ছেলে ছিল বিশাল মোটা, হাইট যেমন মোটাও তেমন। তো ও শুধু আমার না, ক্লাসের অনেকেরই বুলি করতো। বুলি মিনস লাইক, মনে করেন ওই সময় কী হতো, কেউ একটা চিপস আনছে, লাইক আমি একটা চিপস আনলাম, তো চিপসটা কী করবে, ও নিয়ে ও অর্ধেক খাই ফেলবে। টিফিন আনলাম, টিফিনে অর্ধেক খাই ফেলবে, মানে সবার সব কিছু খাই ফেলবে, হুটহাট পিছন দিয়ে ঠুসঠাস বাড়ি দিবে। তো আমি এইসব দেখতে পারতাম না, এসব প্রতিবাদও আমি তেমন একটা করতাম না। কারণ আমি প্রতিবাদ এই জন্য করতাম না, কারণ ওর ছেলের সাথে প্রতিবাদ করে আমি লাভ নেই, আমি জানি। কারণ ওর সাথে প্রতিবাদ করে আমি কী করবো, ওই ছেলের যে সাইজ, যে হাইট, প্রতিবাদ করেও লাভ নেই। তো এই জন্য আমি পরের দিন আম্মুরে নিয়ে গেছিলাম, তো আম্মু ওরে বকাও দিছে, তারপরও লাভ হয় নেই, ওই ছেলে যেরকম ওই রকমই আছে। তো আমি ভাবলাম এসব করে লাভ হবে না, ওর তো একটু দূরে দূরে থাকার চেষ্টা করতে হবে বছর শেষ হওয়ার আগ পর্যন্ত। লাইক ওর সামনে তো বসেই যাবে না, কেউ যদি ওর সামনে বসে তাহলে ওরে বেশি বুলি করে। তো এরকম করতে করতে বছরটা প্রায় শেষ হয়ে যায়, ক্লাস পার্টি হয়। তো ক্লাস পার্টির দিন কি হয়, গান চলতেছিল, সবাই নাচতেছিল যে যার মতন, বা কয়েকজন বসে আসছিল নাচ দেখতেছিল। তো সবাই সবার মতো মজা করতেছিল, ওই ছেলেটা তো মজা করতেছিল। তো আমি কি করছি, ওই ছেলে যখন মজার আনন্দে নাচতেছিল, আমি পিছন দিক দিয়ে হুটহাট অনেকজনের ভিড়ের পিঠের উপর দিয়ে ঠাস দিয়ে সাথে সাথে আবার ওর সামনে এসে সবার সাথে নাচ। এই ভিডিওর জন্য ওই ছেলেটার নাম দিলাম এক্স। তো এক্স তো এদিক ওই দিকে এমনি এমনি কে মারলো বুঝতেছে না, হুটহাট কাউকে আবার মারতেও পারবে না, তো আবার ওর মতো নাচা শুরু করে দিল। এরপর হাত মুট করলাম, এরপর মারতে হবে এখান দিয়া, আস্তের উপর দিয়ে নাচার মধ্যে 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 পিছনে গেলাম ঠাস দিয়েই আবার ওর সামনে। বুঝেই নেই, কারণ এতজনের ভিড়ে কে পিছন দিয়ে মারলো এটা বুঝেই যায় না। এটা অ্যাকচুয়ালি ওর যোগ্য, এটা ওর প্রাপ্য, কারণ ও যেভাবে সবাই বুলি করতো। কারণ আমার মনে আছে ও কয়েকটা ছেলের কান্দায় পর্যন্ত ছাড়ছে। দ্যাটস হাউ আই টুক রিভেঞ্জ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট মাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।